আজকের এই ভিডিওটা আপনাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ার্সদের জন্য এই ভিডিওটা বিশেষ করে তৈরি করা হচ্ছে, কারণ ত্রিপুরা গভর্নমেন্ট এর ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে 13ই আগস্ট 2026 এই তারিখে একটা গুরুত্বপূর্ণ মেমোরেন্ডাম প্রকাশ করা হয়েছে। আজকে আমি তোমাদের জবস আপডেট অনলাইন ইউটিউব প্ল্যাটফর্মের মাধ্যমে এই সম্পূর্ণ নোটিশের বিবরণটা তোমাদেরকে জানানোর জন্য চেষ্টা করব। অবশ্যই যারা যারা এখনো পর্যন্ত আমাদের জবস আপডেট অনলাইন ইউটিউব প্ল্যাটফর্মটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই অলস মধ্যে ক্লিক করে রাখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই অলস মধ্যে ক্লিক করে রাখো, যাতে প্রত্যেকটা ইনফরমেশনগুলি আমরা দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। যে ইনফরমেশনটা নিয়ে আলোচনা করব এই ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখো 13ই আগস্ট 2026 এই নোটিশটা দিয়েছে ত্রিপুরা ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে। এই নোটিশের মেইন বিষয়টা হলো MACP এর ক্ষেত্রে ডেট অফ নেক্সট ইনক্রিমেন্ট বা DIN ফিক্সড করার অপশন। ঠিক আছে, সাবজেক্টটা ভালোভাবে বুঝে নাও। সাবজেক্টটা আবারও বলছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, আগে যে 31 অক্টোবর 2023 যে কাট অফ ডেটটা ছিল, ঠিক আছে, আগে যে 31 তারিখ অক্টোবর 2023 যে কাট অফ ডেটটা ছিল সেটাকে এবার উইথড্রল বা তুলে নেওয়া হয়েছে এই মেমোরেন্ডামের মাধ্যমে। ঠিক আছে, এই মেমোরেন্ডামের মাধ্যমে এটাকে তুলে নেওয়া হয়েছে এবং যার ফলে আগের এই অপশন এক্সকিউজগুলি করতে পারেনি তাদের জন্য নতুন করে সুযোগ তৈরি করা হচ্ছে। ওকে, তো এই বিষয়ের এই পয়েন্টের মাধ্যমে আমরা এটা স্পষ্টভাবে এখানে বুঝতে পারলাম। এবার এখানে আমরা বুঝে নেব যে এই নোটিশের মধ্যে যে এখানে বলা হয়েছে MACP এবং DIN, অ্যাকচুয়ালি এই বিষয়গুলি কি এটা অনেকের কিন্তু জানা নেই। আগে কি নিয়ম ছিল আর এখন কি নিয়ম পরিবর্তন হয়েছে, কাদের জন্য এই সুবিধা গুরুত্বপূর্ণ এবং কর্মচারীদের কোন বিষয়ে খেয়াল রাখতে হবে, সেটা এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিসকাস করব। ওকে, সো দেখো, এই নোটিশটা প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা ফাইন্যান্স ডিপার্টমেন্ট আগরতলা ত্রিপুরা থেকে। মেমোরেন্ডামের নাম্বারটা তোমরা উপরে এখানে দেখতে পাচ্ছ, আমি তোমাদের আবারও দেখে দিচ্ছি, এটা হচ্ছে মেমোরেন্ডামের নাম্বার। ঠিক আছে, এই মেমোরেন্ডামের নাম্বার অনুসারে 13ই আগস্ট 2026 এখানে এটা প্রকাশ করেছে মেমোরেন্ডামের মাধ্যমে যে এই সাবজেক্টের অ্যাকর্ডিং বিভিন্ন কিছু তথ্য, কিন্তু এই তথ্যের মধ্যে আমরা বিশেষ করে প্রথমত এই দুটি বিষয় আমরা জেনে নেব। MACP এর গুরুত্বপূর্ণ অর্থটা কি, এই MACP এর গুরুত্বপূর্ণ অর্থটা কি এটা আমরা আগে থেকে বুঝে নিচ্ছি। সহজভাবে বলতে গেলে সরকারি চাকরিতে নির্দিষ্ট ক্যারিয়ার প্রোগ্রেসের ক্ষেত্রে যোগ্য কর্মচারীকে ফাইন্যান্সিয়াল আপগ্রেশন অর্থাৎ উপরের দিকে উঠিয়ে দেওয়ার যে ব্যবস্থা সেটা হলো MACP। এবার হচ্ছে ডিআইএন এর অর্থটা কি? তো দেখো, ডিআইএন হচ্ছে ডেট অফ ইনক্রিমেন্ট বা ডেট অফ নেক্সট ইনক্রিমেন্ট, এটা হচ্ছে ডিআইএন। তো এর অর্থটা হচ্ছে একজন সরকারি কর্মচারীর পরিবর্তন অ্যানুয়াল ইনক্রিমেন্ট যে তারিখে পাওয়ার কথা সেটি তার ডিআইএন, এটা হচ্ছে ডিআইএন এর অর্থ। এবার ত্রিপুরার এর TSCS ROP এর রুলস 2017 এর অনুযায়ী অ্যানুয়াল ইনক্রিমেন্টের নির্দিষ্ট ডেট রয়েছে। ঠিক আছে, MACP পাওয়ার সময় কখন ফিক্সড পেনশন করা হবে, এটা কর্মচারীর বেসিক পে এর উপর গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলতে পারে। এই কারণে ডিআইএন তে ফিক্সড পেনশন এর অপশনটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আমরা একটু বুঝে নিই যে আগে সমস্যাটা কি ছিল। এর আগে ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টে 30 সেপ্টেম্বর 2023
তারিখে একটা মেমোরেন্ডাম জারি করা হয়েছিল, যেটা আমি ভিডিও স্ক্রিনেও দেখাচ্ছি না। সেখানে একটি কাট অফ ডেট 31 অক্টোবর 2023-এ রাখা হয়েছিল। কিন্তু পরবর্তীতে এই যে ফাইন্যান্স ডিপার্টমেন্টের নজরে আসে যে কিছু সিনিয়র এবং জুনিয়র এমপ্লয়ের মধ্যে যে পে অ্যানোমি অর্থাৎ বেতনের অসামঞ্জস্য এখনো থেকে গেছে। বিশেষ করে এমএসসিপি পাওয়ার তারিখ এবং অ্যানুয়াল ইনক্রিমেন্টের টাইমিংয়ের কারণে এই সমস্যাটা তৈরি হয়েছে। উদাহরণ হিসেবে ধরুন একটা জিনিস, যে একজন সিনিয়র এমপ্লয়ি যে আছে নির্দিষ্ট সময়ে এমএসসিপি পেলেন এবং তার পরবর্তী ইনক্রিমেন্ট পেয়ে গেছে। অন্যদিকে জুনিয়র যে এমপ্লয়ি আছে অন্য সময় এমএসসিপি পাওয়া তার ইনক্রিমেন্টের সুবিধার আগে থেকে গেল। ফলে এমন পরিবর্তন তৈরি হতে পারে যেখানে সিনিয়র এমপ্লয়ি এর বেসিক পে জুনিয়র এমপ্লয়ি এর বেসিক পে তুলনায় কম হয়ে যাচ্ছে। এই ধরনের পে অ্যাকোমোডেশন দূর করার জন্যই আগে ব্যবস্থাটা করা হয়েছে। 2023 সালের ব্যবস্থাটা কি ছিল? 2023 সালে মেমোরেন্ডাম অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরির এমপ্লয়ারদের এমএসসিপি পে ফিক্সড এর ক্ষেত্রে ডিআইএনতে অপশন দেওয়ার একটা সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু এই যে অপশনটা দেওয়া হয়েছিল এটাকে এক্সিকিউট করার জন্য 31 অক্টোবর 2023 পর্যন্ত তাদেরকে সময় দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে এই সময়ের পরে তাদের এক্সটেনশন দেওয়া হবে না। ফলে এমন অনেক গভর্নমেন্ট এমপ্লয়িরা থাকতে পারে যারা যোগ্য হওয়ার সত্ত্বেও বিশেষ কারণে অথবা সময় মতন ইনফরমেশন না পাওয়ার কারণে আগের অপশনগুলি যে এক্সিকিউট এগুলি করতে পারেনি। এখন 2026 সালে নতুন মেমোরেন্ডামের এটা গুরুত্বপূর্ণ। 13 আগস্ট 2026 এই সালের নতুন নোটিশের কি পরিবর্তন হয়েছে, অর্থাৎ এই যে নোটিশটা দিয়েছে এই নোটিশের কি পরিবর্তন হয়েছে আমি তোমাদের সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। আগে মেমোরেন্ডাম যে ছিল 2023-এর কাট অফ ডেটটা ছিল, সেই কারণে কিছু সিনিয়র এবং জুনিয়র যে সিনিয়র জুনিয়র পে অ্যাকোমোডেশন এখনো রয়ে গেছে। তাই ফাইন্যান্স ডিপার্টমেন্টের বিষয়টা আবার পরীক্ষা করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে যে এমএসসিপি এর ফাইন্যান্স যে আপগ্রেশন, ঠিক আছে, এখানে যে ফাইন্যান্সিয়াল যে আপগ্রেশনটা রয়েছে এই আপগ্রেশনের ক্ষেত্রে ডেট অফ দ্য নেক্সট ইনক্রিমেন্ট অর্থাৎ ডিআইএন তে অপশন এক্সিকিউট করার ক্ষেত্রে কাট অফ ডেট উড্ডল করা হবে। ঠিক আছে, এই যে কাট অফ ডেটটা রয়েছে কাট অফ ডেটটাকে এখানে উড্ডল করা হবে, এই বিষয়টা এখানে বলেছে। অর্থাৎ 31 অক্টোবর 2023-এর যে কাট অফ ডেট আগে বাধা হিসেবে থাকবে না, এটাকে নোটিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই নোটিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে 2023-এর 31 অক্টোবরের যে কাট অফ ডেটটা ছিল এটা কিন্তু এখন আর থাকছে না। ঠিক আছে, এটা হচ্ছে এই নোটিশের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবার খুব গুরুত্বপূর্ণ বিষয় কি, খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে 4 নাম্বার এবং 5 নাম্বার পয়েন্ট, 3, 4 এবং 5 নাম্বার পয়েন্টে যেগুলি বলা হয়েছে এগুলি আমি তোমাদের একটু সংক্ষেপে বলে দিচ্ছি। যে নোটিশ 4 নাম্বার নোটিশ যে প্যারাগ্রাফে বলা হয়েছে যে যেসব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িরা আগের বার অর্থাৎ 30 সেপ্টেম্বর 2023-এর আগে মেমোরেন্ডাম অনুযায়ী কোনো কারণে এটা করতে পারেনি, তারা অপশন এক্সটেন্ড করতে পারবে না। এখন এটা পারবে না, অর্থাৎ আগের অপশন না দেওয়ার কারণে যারা বাদ পড়েছিল তাদের এবার সুযোগ দেওয়া হচ্ছে। 4 নাম্বার পয়েন্টের মাধ্যমে এই বিষয়টা স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। এমপ্লয়ার কে আগে দিতে হবে, তিনি এই প্রফেশন এর আয়তায় পড়ে কিনা, তা কেসটা অ্যাপ্লিকেবল কিনা এগুলি কিন্তু জানানো হবে। এর ফলে কি কি সুবিধা হতে পারে, যদি কোনো এমপ্লয়ি এর অপশন
এর এলিজিবিলিটি এর মধ্যে পড়ে, ঠিক আছে, এর অপশনের এলিজিবিলিটির মধ্যে যদি পড়ে 4 নম্বর বিষয়ের অ্যাকর্ডিং টাইমিং এর পরিবর্তন হয় সিনিয়র এবং জুনিয়রের মধ্যে বেসিক পে এর পার্থক্য তৈরি হয়েছিল, সেটার গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে প্রত্যেক এমপ্লয়ি এর যে স্যালারিটা কেসটা হচ্ছে এটা আলাদা থাকবে, তাই শুধুমাত্র নোটিশ দেখে নিজের স্যালারি কত বাড়বে এটা বলা যায় না। প্রত্যেকে যে এমএসিপি ডেট অ্যান্ড ডিআইএন একচুয়ালি বেসিক পে যে অ্যাপ্লিকেবল যে ফিক্সড রুল দেখে হিসাব করতে হবে। যারা আগে অপশন দেননি, এখানে আপনি যদি ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি হন এবং আগে মেমোরেন্ডাম অনুযায়ী অপশন দেওয়ার সুযোগ পেয়েছিলেন কিন্তু কোনো কারণে সে অপশনটা এক্সিকিউট করেননি, তাহলে নতুন মেমোরেন্ডাম আপনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ নতুন মেমোরেন্ডামে স্পষ্টভাবে বলা হয়েছে যারা আগে অ্যাপ্লাই করতে পারেনি তারা এখন অপশন এক্সিকিউট করতে পারবেন। তবে অপশন দেওয়ার আগে আপনারা নিজের ডিপার্টমেন্ট, ডিডিইউ অথবা এস্টাবলিশমেন্ট যে সেক্টর রয়েছে সেক্টর থেকে অ্যাপ্লিকেবলটা প্রসিড হবে কিনা আপনারা ইন্ডিভিজুয়ালি এলিজিবল অবশ্যই সেটা কনফার্ম করে নেবেন। তো এই ভিডিওর মাধ্যমে আমি একটা শেষ কথা বলেছি, ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের যে ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টের পুরো 31 অক্টোবর 2023-এর কাট অফ ডেট তুলে দেওয়া হয়েছে এবং আগের বারের যে অপশন এক্সিকিউট করতে পারেনি এলিজিবল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িরা আবার এমএসএপি এর ডিআইএন বেস যে ফিক্সড অপশন এক্সিকিউট করার সুযোগ দিচ্ছে। তবে মনে রাখতে হবে যে এই সরকার যে অর্থাৎ এটা সরাসরি সবার স্যালারি বাড়ানোর নোটিফিকেশন নয়, মূলত এমএসএপি ফিক্সড পেনশন এর অপশন সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখানে নেওয়া হয়েছে। ওকে, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি এই ভিডিওর মাধ্যমে এবং এই নোটিশের মাধ্যমে আগের সমস্ত বিষয় এবং এখনের এই মেমোরেন্ডামের সমস্ত বিষয়গুলিকে তুলে ধরে আমি সম্পূর্ণ বিষয়টাকে আপনাদের সামনে বুঝিয়ে দিয়েছি। যদি ভিডিওটা সবার ভালো লাগে সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে এবং এরকমই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।